আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে তৈরি করে দেখাবো একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ম্যাঙ্গো মিল্কশেক। পাকা আমের ভরপুর মৌসুম চলছে। পাকা আম দিয়ে দারুণ মজাদার ম্যাঙ্গো মিল্কশেক একেবারে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখাবো। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করার জন্য আমি একটা ব্লেন্ডারের জারে 1 কাপ পরিমাণ পাকা আম নিয়ে নিলাম। সেই সাথে নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা তরল দুধ। অবশ্যই আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। আইসক্রিম দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ। আমি এখানে 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করছি। আজকে যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে দেখাবো, সেই জন্য আমি এই ম্যাঙ্গো মিল্কশেকে চিনির বদলে সুগার সিরাপটা ব্যবহার করছি। সুগার সিরাপ তৈরি করা খুবই সহজ। সমপরিমাণ পানি এবং সমপরিমাণ চিনি একসাথে জাল দিয়ে নিতে হবে। এরপর চিনিটা যখন গলে যাবে, চিনি আর পানির মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে আপনার যতটুকু মিষ্টি প্রয়োজন ততটুকু সুগার সিরাপ এই মিল্কশেকে ব্যবহার করতে হবে। আমি প্রায় 1/4 কাপ পরিমাণ সুগার সিরাপ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ম্যাঙ্গো মিল্কশেক। আমরা এই মিল্কশেকে কোনো বরফ ব্যবহার করব না, কারণ আমরা যদি বরফটা ব্যবহার করি তাহলে বরফ থেকে পানি ছেড়ে মিল্কশেকের যে কনসিস্টেন্সিটা সেটা পাতলা হয়ে যাবে। আপনারা লক্ষ্য করে থাকবেন, রেস্টুরেন্টে যখন আমরা ম্যাঙ্গো মিল্কশেক খাই সেটা কিন্তু পাতলা হয় না, সেটার কনসিস্টেন্সিটা কিন্তু ঘন থাকে। আর এর কারণ হলো বরফের ব্যবহার না করা এবং চিনির বদলে সুগার সিরাপ ব্যবহার করা। চেষ্টা করবেন রেস্টুরেন্ট স্টাইলে যখন আমরা ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করব, চিনির বদলে সুগার সিরাপটা ব্যবহার করব এবং বরফের বদলে ঠান্ডা দুধ ব্যবহার করব। এবার কিছু হুইপড ক্রিম আমি বিট করে নিয়েছিলাম, সেটা উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। কিছু আম কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সেই সাথে ছোট করে একটা পুদিনা পাতা দিয়ে ম্যাঙ্গো মিল্কশেকটাকে সাজিয়ে দিচ্ছি। এভাবে আমরা এটাকে সার্ভ করে নিব। দেখতেও ভালো লাগবে আর খেতে তো দারুণ সুস্বাদু। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আপনাদের তৈরি করার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।